নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই তো গণেশ পুজো, আর এই পুজো পার্বণের দিনের জন্য একদম পারফেক্ট একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো পনির ভাপা। সম্পূর্ণ নিরামিষ এই পনির ভাপার রেসিপি আপনারা কিভাবে বাড়িতেই বানাবেন আর খেতেও হবে অসাধারণ। পনির ভাপা বানানোর জন্য আমি প্রথমেই পনিরটা একটু হালকা করে ভেজে নেব, যার জন্য একটা কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। যে কোনো ভাপা রান্নায় কিন্তু সর্ষের তেলে রান্না করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তেলে দেওয়ার পরিবর্তে চাইলে পনিরের মধ্যেও এই 3টা জিনিস মিশিয়ে তারপরেও পনিরটা ভাজতে পারেন। এবারে পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটা এরকম ভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে পনিরটা একটু লালচে করে ভেজে নেব। পনিরটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে একটা টিফিন বক্সে পনিরটাকে রাখবো, যে টিফিন বক্সে আমি ভাপাটা তৈরি করব সেখানে। পনির ভাপা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট এখন রেডি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কালো সর্ষে। আপনারা কিন্তু কালো সর্ষের পরিবর্তে যে হলুদ সর্ষে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো পোস্ত। এখন প্রথমে এই দুটো একবার ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে একদম মিহি ব্লেন্ড হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কোকোনাট পাউডার। বাজারে যে রেডিমেড কোকোনাট পাউডার পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর এর সাথে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচনো। এবার মিক্সার গ্রাইন্ডারে ঢাকা লাগিয়ে কিছুটা আমি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। পনির ভাপাটা যে টিফিন বক্সে বানাবো সেই টিফিন বক্সটা এবারে রেডি করে নেব, যার জন্য দেখুন ওই টিফিন বক্সে নিয়ে নিয়েছি আগের থেকে ভেজে রাখা পনিরটা। টিফিন বাটিতে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর যে পেস্ট করা ছিল সেটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ, আর টেস্ট ব্যালেন্সের জন্য একটুখানি গুড়ের পাউডার। মিক্সার জারের বাটিটা ধুয়ে একটু জলও আমি অ্যাড করে দিয়েছি। সব নাড়াচাড়া করে ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, আর সাথে 2টো কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে কড়াইতে একটুখানি জল দিয়ে তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। টিফিনটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলটা যেন টিফিনের যে মুখটা তার থেকে যেন নিচে থাকে, নইলে কিন্তু জল টিফিনের মধ্যে ঢুকে যেতে পারে। আর এরপরে কড়াইয়ের ঢাকা লাগিয়ে আমি মোটামুটি লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর টিফিন বক্সটা ঠান্ডা হলে তারপরে আমি টিফিন বক্সটা খুলবো। টিফিন বক্স খুলে কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এরকম দারুণ টেস্টি পনির ভাপা। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি, আর তাছাড়া ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা আবার অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।